আজকে যে বিমান দুর্ঘটনাটি ঘটল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ যে দুর্নীতিবাজ এবং কি তালমাতাল রাষ্ট্রের অবকাঠামো, এটা তার আরেকটা বহির প্রকাশ। তার কারণ হচ্ছে, যৌক্তিক কারণ হচ্ছে, আপনি খেয়াল করবেন গত কিছুদিন আগে আরেকটি দুর্ঘটনা ঘটছিল বাংলাদেশে। এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো নরবর দুর্নীতিগ্রস্তদের হাতে, এটা তার আরেকটা নজিরবিহীন উদাহরণ বলা চলে। আজকে যে অবশ শিশুদের প্রাণ ঝরে গেল, এই দায়ভার কি রাষ্ট্র এড়াতে পারে? কখনোই পারে না। কারণ হচ্ছে, আজকে যে বিমান দুর্ঘটনা ঘটলো, এটার পিছনে অবশ্যই দুর্নীতিগ্রস্তরা জড়িত। কারণ হচ্ছে যে এই বিমান, ত্রুটিপূর্ণ বিমান ক্রয় করে কেন নিয়ে আসতে হবে? হাজার হাজার কোটি টাকা খরচ করে, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কেন ত্রুটিপূর্ণ বিমান ক্রয় করে নিয়ে আসতে হবে বাংলাদেশের জন্য? এরা একমাত্র দুর্নীতিগ্রস্ত যারা, তারা এই টাকা পকেটে উঠানোর ধান্দা করে এখানে ত্রুটিপূর্ণ বিমানগুলো বাংলাদেশের জন্য ক্রয় করে নিয়ে আসছে। নয়তো যদি সঠিক এবং কি স্বচ্ছতা এই এখানে থাকতো, তাহলে অবশ্যই আজকের এই দুর্ঘটনার কবলে নাও পড়া লাগতো। এটা দুর্নীতির অন্যতম একটা উদাহরণ, অবশ্যই আমি বলবো আর কি। তার কারণ হচ্ছে যে আজকে যে শিশুটি মায়ের কোল ছাড়া হলো, আজকে যে মা তার সন্তান হারা হলো, সেই মা কি আজকে জানতো যে আমার ছেলে আজকে লাশ হয়ে ঘরে ফিরবে? আজকের যে কয়টা ভিডিও ফুটেজ, যে কয়টা ছবি আমি দেখেছি, প্রত্যেকটা ছবি দেখে আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে। যে কেউ বিবেকবান, কোন বিবেকবান মানুষ এই ছবিগুলা দেখে স্পর্শকাতর না হয়ে পারবে না। অবশ্যই এটা রাষ্ট্রের অবকাঠামো দুর্বল এবং কি রাষ্ট্রের অবস্থা দুর্নীতিগ্রস্তদের হাতে। তা না হইলে কখনোই এই দুর্ঘটনা ঘটতো না বলে আমার মনে হয়। এই যে আজকে অবশ শিশুগুলোর প্রাণ ঝরে গেল, এই অবশ শিশুগুলোর দায়ভার কে নেবে? যারা দুর্নীতিগ্রস্ত, যারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, যারা উচ্চ পদস্থ, উচ্চ পদবীধারী, তাদের সন্তানরা তো পড়ে ওই কানাডাতে, তাদের সন্তানরা তো পড়ে হচ্ছে যুক্তরাষ্ট্রে। তারা কিভাবে এই কষ্টের সামিল হবে? তারা কিভাবে এই মায়ের আর্তনাদ বুঝবে যে মা আজকে সন্তান হারা হলো? এই দায় কখনো রাষ্ট্র এড়াতে পারে না। অবশ্যই এই দায় রাষ্ট্রের। তা না হলে আজকে এই শিশুদের প্রাণ